তোমার ইবাদত আরো বেশি করব, কিন্তু আদম রে সিজদা করব না। গাদ্দারি করেছিল, অহংকার করেছিল, বেয়াদবি করেছিল, আদব রক্ষা করতে পারে নাই। কারণ ওই সময় ছিল আদম রে সিজদা করতে বলেছিল, আদম রে তাজিম করতে বলেছিল, সম্মান করতে বলেছিল। সম্মান না করে করলো বেয়াদবি। এই বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরেশতাদের সরদার থেকে বহিষ্কার করলেন। আযাজিল থেকে ইবলিস হয়ে গেলেন। বেয়াদবি করে যদি আল্লাহকে পাওয়া যাইত, বেয়াদবি করে যদি রাসূলকে পাওয়া যাইত, বেয়াদবি করে যদি জান্নাত পাওয়া যাইত, তাহলে ইবলিসের কিন্তু আমল কম ছিল না। কথা কোন ঠিক কিনা? ইবলিসের কিন্তু আমল কম ছিল না। ইবলিসের এত আমল থাকার পরেও ইবলিস অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লানত দিয়ে দিলেন, অভিশাপ দিয়ে দিলেন। ইবলিস শয়তান তিনটা দাবি করেছিল আল্লাহর কাছে। আল্লাহ 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত করেছি, বিনিময় কি কিছুই পাবো না। আল্লাহ বলেন, ও ইবলিস কি চাও বলো। ইবলিস বলেছিল কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কতদিন? আরো জোরে কোন কতদিন? কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইবলিস তোরে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম, 2 নম্বরে কি চাই? ইবলিস শয়তান আল্লাহকে বললেন, আল্লাহ 2 নম্বরে আপনার কাছে চাই, আমি ইবলিস আমি যেন আপনার প্রত্যেকটা বান্দার ভিতরে, অর্থাৎ মানুষের রগে রগে রক্তের সাথে মিশে চলতে পারি, আমার যেন দেখতে না পারে। আমি যেন মুহূর্তের ভিতরে রক্তের সাথে মিশে মিশে চলতে পারি, একই টাইমের ভিতরে একই সময়ের ভিতরে সারা পৃথিবী যেন ঘুরতে পারি, সবার ভিতরে অবস্থান করতে পারি, এরকম একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে তোমারে দিয়ে দিলাম। এরপরে 3 নাম্বার দাবি করলেন আল্লাহ। 3 নাম্বারটা হলো, আপনি আমাকে এমন একটা ক্ষমতা দিয়ে দিবেন, আল্লাহ পাক আপনার বান্দা যারা আছে, আপনার বান্দাগুলোকে আমি যেন ধোঁকা দিয়ে জান্নাতি না বানায়া জাহান্নামের দিকে যেন নিয়ে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 2টা দিয়েছি, 3 নাম্বারটা দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এইটা তো দেওয়া যাবে না, কারণ আমি অতি আদর করি, মায়া করে, মহব্বত করি, ভালোবেসে মানব জাতিকে তৈরি করেছি। এই মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা পথ রেখেছি। একটা হলো আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখায় দিয়েছি 2টা পথ। একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। যারা আমি আল্লাহর গোলামি করবে, যারা আমি আল্লাহর দাসত্ব করবে, যারা আমি আল্লাহর মহব্বত নিয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমার রাসূলের ইত্তেবা করবে, রাসূলের ভালোবাসা কলিজায় নিয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে আসবে, তাদের জন্য জান্নাত আছে। আর যারা আমি আল্লাহকে মানবে না, আমার রাসূলকে মানবে না, আতিলকা হুদুদুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য সীমানা করে দিলাম। পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য সীমানা তৈরি করে দিলাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করলে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ বলি। বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দিব। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি না মানো, আমি আল্লাহ এবং আমার বন্ধুকে যদি না মানো, আমার গোলামি যদি না করো, আমার বন্ধুর ইত্তেবা যদি না করো, তাহলে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইটা আমি তোমারে করতে দিব না। ইবলিস শয়তান বললেন, ঠিক আছে আল্লাহ, আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, আপনার বান্দারা কি করে জান্নাতে যায় এইটা আমি দেখব।
আপনার বান্দাগুলোকে আমি ইবলিস ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। জোরে কন্যা